হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডওয়েট অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও, অর্থাৎ একটা প্রকল্প সম্পর্কিত বা চাকরি সম্পর্কিত ভিডিও। তো আপনারা জানেন আমার এই চ্যানেলের নতুন নতুন কিছু চাকরি সংক্রান্ত ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরি সপ্তাহে 2 থেকে 3টে। তো আবারও একটা নতুন চাকরি সংক্রান্ত ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং নতুন যারা আমার এই চ্যানেলে ছাড়া ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার এই চ্যানেলে ছাড়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন যে রাজ্যের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। ন্যূনতম 18 বছর বয়সে আবেদন করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম জব রিক্রুটমেন্ট রূপশ্রী প্রকল্প। তো আমি দেখে নিই সূচিপত্রটি কি রাখা হয়েছে, পদের নাম এবং পদের সংখ্যা ইত্যাদি। আবেদন যোগ্যতাটা কি, যে হিসাবরক্ষক পদে আবেদনকারীদের প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে এবং ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে। আর কি লাগছে, এছাড়া স্নাতক পাস যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে আবেদনকারীকে বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া প্রার্থীকে অতি অবশ্যই কম্পিউটারের কাজের জ্ঞান থাকতে হবে। কম্পিউটারের জ্ঞান বলতে এখানে কী কী চাওয়া হয়েছে, MS ওয়ার্ড, MS এক্সেল আর পাওয়ার পয়েন্ট ইত্যাদি কাজের দক্ষতা থাকতে হবে। এছাড়াও স্প্রেডশিট, ট্যালি এবং প্রেজেন্টেশন প্যাকেজ সম্পর্কে ওয়ার্কিং নলেজ থাকলে বা সরকারি বা বেসরকারি সংস্থায় ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন কি রাখা হয়েছে, যে রূপশ্রী প্রকল্পের হিসাবরক্ষক পদে আবেদনকারীকে চাকরির প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে 15,000 টাকা প্রদান করা হবে, এবং মাসিক বেতনের পাশাপাশি চাকরি প্রার্থীদের অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। আবেদন পদ্ধতি কি রাখা হয়েছে আপনাদের সামনে আমি তুলে ধরছি। অফলাইনে আবেদন করতে হবে, সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টসটা আপনারা নিয়ে নেবেন। A4 পেজে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে নেবে। প্রয়োজনে আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে চাইলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তারপরে সঠিকভাবে আবেদনপত্রটি পূরণ করে আপনাদেরকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। নিয়োগ প্রক্রিয়া কি, আবেদন প্রক্রিয়ায় চাকরি প্রার্থীদের বাছাই হবে লিখিত পরীক্ষা বা কম্পিউটার পরীক্ষার মাধ্যমে, ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। উক্ত বাছাই পরীক্ষায় যারা এগিয়ে থাকবেন তাদের নিয়োগপত্র প্রদান করা হবে, অর্থাৎ আপনাদের মেরিট লিস্ট দেখে নিয়োগ করা হচ্ছে। প্রয়োজনীয় নথিপত্র কি চাওয়া হয়েছে, যে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম প্রমাণপত্র, বসবাসের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং আবেদনকারীর কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সার্টিফিকেট এবং সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটোকপি। আবেদন তারিখ কি রাখা হয়েছে, দেখুন বর্তমানে ফর্মটা ফিল আপ চলছে। আপনারা আগামী 30শে জানুয়ারি পর্যন্ত আবেদনটি ফিল আপ করতে পারবেন, অর্থাৎ আপনারা দেরি না করে এটি শুরু করে দিন। এবার আপনাদেরকে অফিসিয়াল যে ফরম্যাটটা আছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিলে একটু সুবিধা হবে। তো চলুন সেই পেজে আপনাদেরকে নিয়ে যাওয়া হোক। রিক্রুটমেন্ট নোটিশটা, অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। কারণ আমি যদি পড়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে ভিডিওটি আরও একটু লং হয়ে যাবে। তো আমি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্মটাতে চলে গেলাম। দেখতে পাচ্ছেন এই ছিল আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে লিখতে হচ্ছে নেম অফ দি অ্যাপ্লিকেন্ট ব্লক নাম্বারে, অর্থাৎ আপনাদের ফুল বড় হাতের লিখতে হবে। ফাদার অ্যান্ড হাজব্যান্ড নেম আপনাদের লিখতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কাস্ট, জেন্ডার, এডুকেশন কোয়ালিফিকেশান এবং কোয়ালিফিকেশান অফ কম্পিউটার নলেজের আপনাদের যদি কোয়ালিফিকেশান থেকে থাকে সেটা আপনাদেরকে ফিল আপ করতে হচ্ছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনাদের থেকে থাকে সেটাও করতে হচ্ছে। এবং লাস্ট আছে ইনস্ট্রাকশন ফর ফিলিং অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম কি দেওয়া আছে। 1 নম্বরটা দেখে নিই, যে দি অ্যাপ্লিকেন্ট ইজ টু বি ফিল্ড আপ টু ক্যাপিটাল ব্লক লেটার্স, এ ক্যান্ডিডেট ক্যান সাবমিট অনলি এ অ্যাপ্লিকেশন। ব্লক লেটারে সাবমিট করলে তারাই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। দি অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ডোমিসিয়াল পার্মানেন্ট রেসিডেন্স অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের, অর্থাৎ এরা জলপাইগুড়ি থেকে নোটিশটা
ছাড়া হয়েছে, অর্থাৎ জলপাইগুড়ি থেকে যারা দেখছেন তারা অবশ্যই এটা ফর্মটা ফিল আপ করতে পারবেন। দি অ্যাপ্লিক্যান্ট ইজ টু বি অ্যাড্রেস কোথায় পাঠাবেন, টু দি অফিসার ইনচার্জ রূপশ্রী প্রকল্প, অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ফ্লোর, কালেক্টরেট বিল্ডিং, জলপাইগুড়ি, থ্রো রেজিস্টার পোস্ট অফ ইন্ডিয়া, পোস্ট অনলি, নো কুরিয়ার সার্ভিস অর ইন দি ড্রপবক্সেও ফেলতে পারবেন, অ্যাট DPMU রূপশ্রী সেকশন সেকেন্ড ফ্লোর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি, অ্যান্ড অফিস অফ সাবমিশন, অফিস মল অ্যান্ড ধূপগুড়ি। লাস্ট ডেট রাখা হয়েছে 5:30, 5:30 PM অফ 31st 2025। 4 নম্বর ইনস্ট্রাকশন কি দেওয়া হয়েছে, দি অ্যাপ্লিকেশন ফরম্যাট শুড স্ট্রিক্টলি বি এ ফরম্যাট অ্যাডভার্টাইজড অফ দি ওয়েবসাইট jalpaiguri.government.in। এনি অ্যাপ্লিকেশন ইন ডিফারেন্ট ফরম্যাট শ্যাল বি সাবমিটেবলি রিজেক্টেড, অন্য জায়গা থেকে করলে রিজেক্টেড করে দেওয়া হবে। 5 নম্বরে কি দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন মাস্ট বি এ সেলফ অ্যাটেস্টেড ইনভলভ দি রিকোয়েস্টেড ফর পোস্টেজ স্ট্যাম্পড অ্যান্ড কালার পাসপোর্ট ফটো সাইজ, অর্থাৎ আপনাদের স্ট্যাম্প সাইজের অথবা পাসপোর্ট সাইজের সেলফ অ্যাটেস্টেড করা ফটো সিগনেচার লাগবে। 6 নম্বর ইনস্ট্রাকশন কি দেওয়া হয়েছে, দি ইনভলভ কন্টেইনিং অ্যাপ্লিকেশন টু বি, যে ইনভলভ পেপারটা থাকবে তার উপরে লিখতে হবে পোস্ট অফ অ্যাপ্লাইড, কিসের জন্য অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অ্যাকাউন্টেন্ট রূপশ্রী প্রকল্প, এটা আপনাকে উল্লেখ করতে হবে। আর অ্যাপ্লিকেশনস মাস্ট বি ফিল্ড প্রুফলি কমপ্লিটলি করতে হবে, ফুল মানে যেগুলো দেওয়া আছে সেগুলো কমপ্লিটলি আপনাদের ফিল আপ করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অর উইদাউট ফুল সিগনেচার ছাড়া এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশন না হলে ফটোতে শ্যাল বি রিজেক্টেড করে দেওয়া হবে। লাস্ট আপনাদের যেটা কোয়ারি থাকবে সেটা কি, অল দি রিকোয়েস্টেড কোয়ালিফিকেশান নিডস টু ফুলফিলড অন দি ডেট অফ নোটিফিকেশান অ্যান্ড দিস কপিজ অফ প্রুফ অফ এজ qualification certificate experience need to submit it along on the application, otherwise did application shall be libelled of cancelled। তাহলে আপনাদের এই ছিল ফর্ম ফিল আপের ইনস্ট্রাকশন। তো দেখুন বন্ধুরা, আপনাদের সামনে খুব সুন্দর করে আমি এটা তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি স্কিপ না করে প্লিজ একটু 2 থেকে 5 মিনিটের ভিডিও হয়, 3 থেকে 4 মিনিট হাইয়েস্ট, তো একটু প্লিজ দেখবেন, তাহলে খুব ভালো হয়। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।